চাকরি নামক দাসত্বের জাতাকলে পিষ্ট হয়ে আপনিও কি অতিষ্ঠ? রোবোটিক লাইফ লিড করে আমার মতো আপনিও কি জীবন মৃত্যুর পার্থক্য খুঁজে পাচ্ছেন না? ইয়েস স্যার করে নিজেকে যতই উৎসর্গ করছেন, ভাগ্যের চাকা ঘুরবে বলে আপনিও কি মনে করছেন না? চলুন খুঁজি বিকল্প উপায়। গত পর্বে বলেছি কিভাবে আমি ছোট পরিসরে শুরু করেছিলাম, আর আজ বলবো ব্যবসা পরিচালনার গল্প। একটি ব্যবসা তখনই সফল হয় যখন সেটা মানুষের কোনো সমস্যার সমাধান করে। প্রথম কয়েক মাস আমি শুধু পর্যবেক্ষণ করতাম। যেই ক্রেতা কোনো পণ্য চাইতো আর দোকানে না পেত, সাথে সাথে লিখে রাখতাম। তারপর ওই দিনই যেতাম বাজারে, পাইকারি দোকান থেকে অল্প করে কিনতাম আর বিক্রি করতাম সেই একই দামে। এভাবেই পণ্যের চাহিদা ও পাইকারি মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করলাম। পণ্য বিক্রির পূর্ব শর্তই হচ্ছে পণ্য ক্রয়। সেটা বিভিন্ন উৎস থেকে হতে পারে, যেমন বড় কোনো পাইকার, ডিলার অথবা সরাসরি কোম্পানি। আমি 3টি উৎস থেকেই পণ্য ক্রয় করি। সেটা সময়, মূল্য এবং ভবিষ্যৎ বাজার কোন দিকে যেতে পারে তার পূর্বানুমান থেকে। চালের বাজার যখন কমতির দিকে থাকে, তখন আমি সরাসরি মিল থেকে চাল কিনি না। কেননা মিল থেকে কিনতে হলে ব্যাপক পরিমাণে কিনতে হয়, যা আবার অতি অল্প সময়ে বিক্রি করার মতো সক্ষমতা এখনও আমার হয়নি। কোটি কোটি মানুষের মতো আমিও খুঁজছি স্বাধীনতার পথ ব্যবসার মাধ্যমে। চাইলেই চাকরি ছাড়তে পারি, কিন্তু জানি এর চেয়ে বড় বোকামি আর হবে না। আমি একটি সেতু তৈরি করছি, যেটা একদিন নিয়ে যাবে আমাকে আমার স্বপ্নের সাম্রাজ্যে। যদি আপনিও সেই পথের পথিক হন, তবে দেখা হচ্ছে পরের পর্বে।